তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। তো আজকের সকালটা আমার শুরু হলো প্রেয়ার দিয়ে। তো স্কুলে প্রেয়ার হচ্ছে, সেই সময় আমি ভাবলাম একটু দেখাই আপনাদের যে স্কুল তো পুরো ফুল দমে স্টার্ট। মর্নিং সেশনটা আপনাদের দেখানো হয় না, তো কোনো একদিন সুবিধা বুঝে আমি দেখিয়ে দেবো আপনাদের। তো এখানে দেখুন স্টুডেন্টদের প্রেয়ার হওয়ার পরে সব যে যার রুমে যাচ্ছে, একদম রেলগাড়ির মতো করে। ছোটবেলায় আমরা খেলতাম না রেলগাড়ি, ঠিক সেরকম লাগছে। তো ভীষণই ভালো লাগে এখন দেখতে। লকডাউনের পরে, মানে লকডাউন এসে আমাদের বুঝিয়ে দিল যে যে যার যে লাইফস্টাইলটা, এই যে পড়াশোনার মাধ্যমে স্টুডেন্ট বলুন, আমরা যে শিক্ষা দিচ্ছি টিচাররা, যে যার এই জায়গাগুলো খুব মিস করেছি লকডাউনে। তো সেটা বুঝিয়ে দিল। বন্ধুরা সব স্কুলে কি সুন্দর এসেছে। এখন লকডাউন হওয়ার পর একটা আমি কি জিনিস দেখছি, আমি চেয়ারটা থেকে বসে নিই, বসে কথা বলবো। লকডাউন খোলার পর এই যে স্কুলে আসছে বাচ্চারা, হয়তো আগে যে বাচ্চারা স্কুলে যেতে চাইতো না, এখন স্কুলে মানে বাবা মায়েদের আর বলতে হচ্ছে না, নিজেরাই কতক্ষণে স্কুলে যাবো। আমার ছেলের প্রতি তো আমি দেখছি যে প্রায় সময় বলতে হচ্ছে মানে আজকে ছুটি নেবো, কালকে ছুটি নেবো। মানে এই ঘটনাটা আমার বাড়ির সবাই জানে, আর আমার বাপের বাড়ির সবাইও জানে। আমার দিদিরা আসলে পুরো একদম দুর্গাপুজোর মতো একদম 4-5 দিন ছুটি নিলে, যে কটা দিন দিদিরা থাকবে সে কটা দিনের ছুটি একদম মা বাড়ির থেকে যদি কেউ যদি আসে। তো আমার ছেলের মধ্যে এখন উন্নতি দেখলাম, ওর পিপি আসলেও এটাই করে, মানে পিপি মানে ওর পিসিকে ও পিপি বলে, তো ওর পিপি আসলেও এটাই করে। কিন্তু এইবারে প্রথম আমি দেখলাম যে ছেলে ওর পিপি এসছে, কোনো মানে হেলদোল নেই, স্কুল আছে, স্কুলে যাচ্ছে, টিউশন করছে, মানে বেশ একটা আলাদা এনার্জি স্বতঃস্ফূর্তভাবে করছে, এটা একটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে চিপস দিয়েছিলাম, চিপসটা কই, চিপস তো তোকে দিয়েছি আমি, তুই নিয়ে চলে গেছিস ওপরে। দেখ ওপরে ফ্রিজে মিজে রেখেছিস নাকি দেখ, ছোটটা। তো যাই হোক, এরকম দেখছি, মানে খুব একটা এনার্জি পেয়েছে একটা দেখলাম, বেশ পড়তে যাওয়ার, স্কুলে যাওয়ার হোক বাবা, এটাই চাই। আচ্ছা, তো আজকের আমি ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি। তো কি করি না করি সারাদিন আমি নিজেও জানি না, কি আপনাদের দেখাতে পারবো ভিডিওতে। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর এই সাবধানে নাম, আস্তে, কি দাপ দাপ করে নামে। পেয়েছিস চিপসটা? একটা চিপস এনে দিয়েছিলাম কালকে, তাই। তো যাই হোক, এখন দেখি কি কাজ করি না করি। মাছগুলো একা একা খেলে বেড়াচ্ছে, এই যে দেখুন। একটু জলটা একটু নোংরা মতো হয়ে গেছে, কদিন ছাড়াই একটু শ্যাওলা পড়ে যায় জলটায়। এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামে সব দেখছেন কিরকম ভাবে মানে হাতের দাগ, বাচ্চারা খালি হাত দেয়, এখানে এসে হাত দেবে, মানে সব মর্নিং সেকশন একদম কচি কচি বাচ্চা, তো একটু একটু বাচ্চা, সব নার্সারি কেজি 1 কেজি 2 1 হচ্ছে মর্নিং সেকশনে হয় সেটা ক্লাসগুলো। আর ডে সেকশনে এবার 2 থেকে শুরু হয়, 2 থেকে 8 অবধি। এই যে দেখছেন খেলে বেড়াচ্ছে। আর কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে আরও হলাম যে আমি যেদিনকার শীতলা পুজোর উপোস করেছিলাম, সেদিনকার অনেকে ভাবছেন যে আমি পেঁয়াজের চাউমিন খাচ্ছি, আমি সেদিন কিন্তু টোটাল উপোস হয়েছিলাম, আর রাত্রিবেলায় অঞ্জলি দিয়েছিলাম। আর ওই যে চাউমিন খাওয়ার সিনটা আমি কিন্তু ওখানে বলে দিয়েছি, এটা আগের দিন ছিল। আমি 2-3 দিন ধরে ভিডিও করে তারপরে সেদিন একসঙ্গে সব ছেড়েছিলাম, তো ওটা আগের ছিল, ঠিক আছে। আমি সেখানে বলেও দিয়েছি, হয়তো খেয়াল করেননি, অনেকেই কোশ্চেন করেছেন। তো পুরোটা শুনলে পারে আর এটা জিজ্ঞেস করতে হতো না। এটা হচ্ছে ওই দিনের ঘটনা। আর একটা হচ্ছে কি, আর একজন বলেছেন যে আরেকজন সেদিনকার শিবরাত্রির দিন আমি বললাম প্রসাদ খেতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে একটু ভিডিও করে আপনাদের দেখালাম। তো একজন বলেছেন, দিদি, আমার দিদি বলেছে যে মিলেমিশে চলতে খুব ভালোবাসি, আর সেই জন্য খুব ভালো, এরকম একটা কিছু কমেন্টস করেছে দিদি টুবাইদি। তো আমার খুব ভালো লাগলো কমেন্টসটা। হ্যাঁ, মিলেমিশে চলতে তো অবভিয়াসলি আমি ভালোবাসি, সেটা আমাকে দেখলে নিশ্চয়ই আপনারা বোঝেন। আর মানে আমি যতটুকু ক্যামেরা করছি
ক্যামেরার বাইরে যা আমি, ক্যামেরার মধ্যে যেটা আপনারা দেখছেন সেটাই আমি। এখানে আমার বাড়ির লোকও সব জানে, আমার বাপের বাড়ির লোকও জানে আমি যে কীরকম। তো হ্যাঁ, আমি একটু সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, মানে একা একা থাকা, একা চলা এই জিনিসটা আমার না অতটা ভালো লাগে না। বেশ আমি যখন কোথাও যাব কাউকে সঙ্গে করে নিয়ে আমার চলতে ভালো লাগে, একা একা চলতে আমার একদম ভালো লাগে না, এটা একটা ব্যাপার। তো ওটার উত্তরটা এটা দিলাম। হ্যাঁ, ভালোবাসি সবাইকে নিয়ে চলতে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আর সবসময় সেই জিনিসটা সম্ভব হয়ে ওঠে না, পরিস্থিতি এক এক রকম হয় এক এক সময়, তো সেটা সকলেই জানেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ আমি গতকাল নাইট কেয়ার রুটিন একটা ছেড়েছিলাম। আমি নাইট কীরকম কেয়ার করি আমার স্কিনকে, তো সেটা আমি দেখিয়েছিলাম। আমি যেরকম করি সেটাই আমি দেখিয়েছি, আমি এটা করে থাকি। হয়তো ক্লিনজিং মিল্কটা হয়তো প্রত্যেক দিন না দেওয়া তো হয় না, কিন্তু ফেস ওয়াশটা আমি করে আমি ওই অয়েলটা লাগাই শীতকালটায়, আর গরমকালটায় আমি অ্যালোভেরা জেল ইউজ করি। ওই ক্যাপসুল ভিটামিন ই অয়েল একটু নিয়ে নিই 2 ফোঁটা, আর অ্যালোভেরা জেল আমার পতঞ্জলিটা খুব স্যুট করে, ওটাই নিয়ে নিই, ওটা মিক্সড করে মাখি। তো এটা আমি করে থাকি। আমি কালো হতে পারি, কিন্তু আমার এই চর্চাটা আমি করেই থাকি। আমি স্কিনে চর্চাটা আমি স্কিনের চর্চাটা আমি করে থাকি। এটা বিয়ের আগে বলুন আর বিয়ের পরে বলুন, আগা করে করি আমি। অ্যাকচুয়ালি আমার মুখে প্রচণ্ড ব্রণ ছিল, মানে এরকম থোকা থোকা ব্রণ ছিল। তো সেই জন্যই আমার যত্নটা শেখা। আর দেখবেন যার যেটা প্রবলেম হয় শারীরিক, সেই প্রবলেমটা থাকলে তখন সেইটার প্রতি তার যত্নটা বেড়ে যায়। তারপর হচ্ছে কি করলে কি হয়, জানার আগ্রহটা বেড়ে যায়, তখন জানতেই হয়, তাই না? আর আমি জেনে অনেক ভেরিফাই করে কিন্তু আমি আজকে এই নিজের ট্রিটমেন্টটা নিজে করি, এবং আমি আজ সাজেশন দিতে পারি সকলকে। কারণ আমি প্রথমে নিজের উপর আমি করে দেখি, অ্যাপ্লাই করে দেখি, তারপরে আমি সকলকে কিন্তু সাজেস্ট করি যে এটা ভালো কি মন্দ। আমি আগে দেখি যদি আমার মুখে র্যাশ বেরিয়ে যায়, ওটা ভালো না, তখন আমি সেটা কিন্তু সাজেস্ট করি ওটা ইউজ করো না। তো আমি সবসময় সব কিছু নিজে আগে অ্যাপ্লাই করি, দেখি, 1 সপ্তাহ পর আমি কিন্তু জানাই। এখন যেহেতু আপনাদের সঙ্গে অনলাইন হয়ে কথাবার্তা বলি, সেহেতু আমি ভিডিও যেহেতু করি, সেহেতু এখন আপনাদের সঙ্গে আমি 1 সপ্তাহ কোনো জিনিস ইউজ করে তারপরে আপনাদের বলি, রেকমেন্ড করি। কিন্তু তার আগে আমি এমনি বাড়িতে যখন আমি দিদিদের বলতাম, কিংবা আমার এখানে কেউ যদি জিজ্ঞেস করতো, কেউ বলতাম, তো এরকম যখন জিজ্ঞেস করতো তখন বলতাম। আর যদি যেটা জানতাম না, আমি এটা জানি না, এরকমই। তো হ্যাঁ, আরেক দিদি জিজ্ঞেস করেছেন না যে ক্যাপসুলটা কীরকম, ওই কালারের কি করে। আমি ভিটামিন ই ফেশিয়াল অয়েল ক্যাপসুল, যদি কোনো দোকানে যেখানে বিউটিশিয়ানের সব জিনিসপত্র পাওয়া যায়, সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করা যায় যে এই ক্যাপসুলটা ফেশিয়াল অয়েল ক্যাপসুল, ওরা দিয়ে দেবে, যেমন কালারিং ক্যাপসুল হয়। আমি ভিটামিন ই অয়েল যেটা প্রপার, যেটা আমরা সবুজ রঙের ভিটামিন ই অয়েল যেটা পাই, সেটা খুব মোটা হয়, খুব থিক, আর এটা হয় খুব লাইট ওয়েট, একদম স্কিনে যে থাকে না, বোঝাই যায় না, একদম লাইট ওয়েট। তো এটা ইউজ করে দেখতে পারেন। আমি তো খুব ভালো ফল পেয়েছি, তাই জন্য আপনাদেরকে বলছি, কিছু না হোক একটা হালকা গ্ল্যামার থাকে, ইউজ করবেন, ভালো লাগবে। আচ্ছা চলুন তাহলে, অনেক কথা হলো, দেখি আজকে আর কি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, কারণ একটু বাদে আবার স্কুলে যাওয়ার আছে। আজকে করার মধ্যে কি রান্না করব দেখি সেই বুঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গতকাল গিয়েছিলাম আমার বাবুকে নিয়ে তবলায়, ওইখানে আর কিছু শ্যুট করতে পারিনি। সকালবেলা থেকে কাজকর্ম নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, কিছু শ্যুট করতে পারিনি। তো ওই যে আগের দিন বললাম, কেউ যদি এটা শ্যুট করে দিতে পারতো ভালো হতো। তো যাই হোক, আমার স্ট্যান্ডগুলোও সব খারাপ হয়ে গেছে, জানি না এখন স্ট্যান্ডগুলোকে ঠিক করতে পারবো কি না। সব কেনাকাটা করলাম কত কাণ্ড করে, তা এখন আবার দেখি সে খারাপ হয়ে গেছে, স্ট্যান্ড করা যাচ্ছে না। দেখি ওটা কিভাবে কি ঠিক করা যায়, এখন হাতে ধরেই আমাকে করতে হবে। প্রত্যেকটা স্ট্যান্ডই খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন কোনো রকম কষ্ট করে করতে হচ্ছে, ওই জন্য নাহলে স্ট্যান্ডে মোবাইলটা দাঁড় করে দিলে কি হতো, তাহলে কথাটা বলা যেত, কাজ করছি দেখতে পারতেন। আর এখন আমার এই হাতে ধরে সব করতে হচ্ছে, আর সমস্যা হচ্ছে এটাই। তো চলুন, অনেকটা মিনিট হয়ে গেল কথা বলছি আপনাদের সঙ্গে, দেখি আর কি দেখাতে পারি।
আজকে সকালে চাউমিন করেছিলাম, চাউমিন খেয়েছি সকালে সবাই। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল হবে আজকে। আর পেঁপে শুক্তো করেছি, ডাল, টক ডাল, পেঁপে শুক্তো আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা এখন করবো, ওটা সকালে হয়ে গেছে, ডিমের ঝোলটা এখন করব। তো চলুন। তো আজ আমি এখানে নিয়ে নিয়েছি গ্ল্যামার করার জন্য কিছু উপকরণ। মানে এই হেলথ ড্রিঙ্কগুলো খেলে গ্ল্যামার হয় শুনেছি, ইউটিউবে অনেকেই দেখাচ্ছে। তো সেখানে আছে বিট, গাজর, শসা, টমেটো। তো যেগুলো নিয়েছি দেখতেই পেলেন। তো সব এরকমভাবে দেখি আমি ইউটিউবে দেখায়, এইভাবে সব নিয়ে একটু জল দিয়ে একদম গ্রাইন্ড করে নেয়। একটু গ্রাইন্ড করে নেওয়ার পর বিট নুন আর একটু বিট লবণ দিয়ে খায়। দেখি সব, তাই আজকে মনে হলো দেখি একটু আমি আজকে ট্রাই করে দেখি খেতে পারি কিনা। তো এত অবধি সব ঠিক ছিল। বিট নুনটা দিয়েছিলাম বলে যদিও 2 ঢোক খেতে পেরেছি। আর লেবুর রস দেয়, সেই জায়গায় অ্যাপেল সাইডার ভিনেগারটা আমি দিলাম লেবুর জায়গায়। তো আপনাদের কাছে লেবু থাকলে লেবু ইউজ করবেন। তা আমি যে কতটা খেতে পারলাম এরপরের ভিডিওতে দেখুন কি অবস্থা আমার হয়েছে। তো জিনিসটা উপকারী, খাবার যদি খেতে পারতাম ভালো, কিন্তু আমি খেতে পারিনি। আমার যেটা কেমন একটা ভমিটিং ভাব আসছিল। আমি জানি না কতটা দূর খেতে পারবো। দেখছিলাম ইউটিউবে অনেকে এরকম করে খাচ্ছে, দেখি। দেখি সবটা শেষ করতে পারবে? বাবা ভালো লেগেছে দেখি। এতে কি কি আছে বলো তো? বিট, গাজর, শসা, বিট নুন, বিট লবণ দিয়েছে একটু। ঠিক আছে? খাও, বাবা তো হেভি লেগেছে। তো দেখলেন বন্ধুরা, সব যা দেখায় না, আমি তো খেতে পারলাম না, বাবা ভালো খেয়েছে। আমার গ্ল্যামার না থাকুক বাবা, তাও ভালো। আমি আর খাচ্ছি না। করেছিলাম যদি একটু গ্ল্যামার করা যায় করি। আচ্ছা, আমি ডিমের ঝোলটা দেখিয়ে নিই। এই আমার ডিমের ঝোল। এইসব ফেলে আর ওইসব খাওয়া যায়? আমার এই জন্মে আর ডায়েট ফাইট হবে না। তো চলুন আবার ডিমের ঝোল রিহার্সাল দিতে। রিহার্সাল দিবি। কেন করবো না? না আচ্ছা, তাদের নাচের ভিডিও করবো না, আমাদের ভিডিও করবে না আন্টি। হ্যাঁ হ্যাঁ, নে তোরা দুজন করাই। তো দেখছি ও কত বোঝে, বলছে কি হয়েছে করলে। ফাইনাল তো সেদিন দেখবে, এখন তোরা এমনি কর। আমি এবার ফোনটা বন্ধ করতে হবে ওদের গানটা চালিয়ে দেওয়ার জন্য। তো চলুন দেখতে থাকুন। একটু বসন্ত উৎসবের রিহার্সাল একটুখানি দিতে হচ্ছে, দেওয়ার পর তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি এই ক্লাস নিয়ে আসলাম, এই ডিমের ঝোল রান্না করে রেখে দিয়ে ছুটেছি আবার ক্লাস নিতে। মানে বাড়িতে থাকলে যা হয়, এদিকে করছি ওইদিকে করছি, হয়ে যায়। আজকে সম্পূর্ণ রান্নাটা সকালে সারিনি, অন্যান্য দিন সকালে সারা হয়ে যায়। তো আজকে সেরে উঠতে পারিনি কি জন্য যেন। হ্যাঁ, আজকে একটু ঝুল টুল ঝাড়লাম ঘরের। তো আজকে বেশি ক্লাসের চাপ ছিল না, তার জন্য করে নিলাম। আর এখন ওদের একটু রিহার্সালটা দিয়ে নিই, নাচ করতে লেগেছেন। আর আমার এই ফোনটা থেকে যে গানটা চালাতে হবে, তাই আমি এখন ভিডিওটা অফ রাখছি। তো চলুন। তো আমি বাবুকে নিয়ে চলে গেছি তবলা গেছি। ফেরার পথে মনে হলো আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করি, রাস্তাটুকু শেয়ার করলাম। আর এখানে একটা ক্যাফে তৈরি হয়েছে, যেটা আমি সরস্বতী পুজোর দিন থেকে দেখছি, কিন্তু সরস্বতী পুজোর সময় মনে হয় চালু করেছে। আমি জানি না অতটা, আমি এই দিকটা তখন আসিনি, হয়তো কবে থেকে চালু হয়েছে পারফেক্টলি বলতে পারবো না। আমার চোখে পড়েছে সরস্বতী পুজো থেকে। তো দেখুন কি সুন্দর করে তৈরি করেছে। আমাদের এই মিষ্টি দোকানটা, ওই মিষ্টি দোকানটার সামনেই ওরাই তৈরি করেছে ক্যাফেটা। কি সুন্দর না সাজিয়েছে ল্যাম্প ট্যাম্প দিয়ে, আমার তো বেশ লাগলো। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। তো আমার নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, একেবারে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন। আর এখানে এই
রাস্তা দেখতে দেখতে আমার ভিডিওটা আজ এন্ড করে দিলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।